ओ मायरा खूब मन दिए सुनो। को कटी दाने गहने च काशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। किछु बुझले? कोटी गरु ब्राह्मण के दान करले जे पुण्य संचार हय। आमी बोलছি নি যে আমি ব্রাহ্মণ বলে আমাকে গরু দান করো। गो काटी दाने कोटी गरु दान करले जे पुण्य संचार हबे। ग्रहणेर समय सूर्य ग्रहण बा चंद्र ग्रहणेर काले यदि कोनो व्यक्ति काशी वाराणसी मणिकर्णिकार घाटे स्नान करते पारे जे पुण्य संचार हबे। माघ मासे पयागे गेले जे पुण्य संचार हबे। कदिन आगे सब दौड़ाच्छिलो ना? अरे पयागे जाच्छिलो ना सब छुटाछुटी पड़े गेछिलो बाबा। একটা হিড়িক লেগে গেছিল। এখানে কে আছো পয়াগে গেছলে স্নান করতে? বাহ গেছলে, যার জন্ম সার্থক হয়ে গেল। আমার হলো নি এত গানের চাপ, যাকেই বলি দুদিন ক্যান্সেল করবো বলে অসুবিধা আছে। বলুন ইচ্ছা ছিল কিন্তু হলো। এই যারা গেছিল এবার আমি একটা প্রমাণ বলে দিই। 100 জনের হিসাব করুন। 25 জন পয়াগে গেছে স্নান করেছে, 25 জন ঢুকতে পারেনি রাম মন্দির দেখে ফিরে এসছে, 25 জন হাফ রাস্তা থেকে ব্যাক, আর 25 জন একবারে চলে গেছে। এটা 100-র হিসাব দিলাম, মিলিয়ে নিন যারা গেছিল। দরকার নেই गो काटी दाने गहने चाकाशी मागे मुसलमान बाड़ी छेले। ताहले शोनो एक छोट्ट कथा बोले नी। ओ बाबा 11টা बेजे गेছে। मुसलमान बाड़ी छेले कार मुखे शुनेছে केउ जदि काशीर मणिकर्णिकार घाटे स्नान करे। मणिकर्णिकार घाट माने जानो कि? मणिकर्ण कि जानो? घाटनाड़ा पाटी ना जानले बोलबे ना। मणिकर्णिकार घाट कानेर पड़ेছিল। কার কানের পড়ে গেছিল? শুনে মারা পাটি। আমার ইউটিউব শুনেছে, ভালো করে শোনেনি, আবজা শুনে ফেলেছে। কার কানের পড়েছিল মণিকর্ণিকার ঘাটে? কার? সতী। সে কে? দুর্গা। দুর্গা জয় রাধে। তার জন্য মণিকর্ণিকার ঘাট। নিতাই গৌর হরি বল। সীতার কানের দুল পড়ে গেছিল। জয় রাধে। যাই হোক, বারাণসীর ওই গঙ্গার ঘাটে যদি কেউ স্নান করতে পারে তার 12 জনম, 12 মানে 12 জনমের পাপ দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এখন মুসলমানের ছেলে কার মুখে শুনেছে মণিকর্ণিকার ঘাটে স্নান করব। ঘাটের ওপরেই দেখবেন লেখা আছে অদীক্ষিত ব্যক্তির ঘাটে ঢোকা নিষিদ্ধ। এখন ইসলাম ধর্মে তো দীক্ষা নাই, ওটা তো আমাদের হিন্দু ধর্ম। কি করা যাবে? ও ভাই এখানে বড় গুরুদেব কে আছে? বললে রামানন্দ স্বামী যার ঘাট। তবে তিনি প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কাউকে দীক্ষা নেবেন। ছেলেটা মণিকর্ণিকার ঘাটে বসে বসে মাকে প্রণাম করছে, গঙ্গাকে। মা গো তুমি কৃপা করো, আমি ওনার থেকেই আজকেই দীক্ষা নেব। কি করে নেবে? প্রত্যেক দিন 3টের সময় রামানন্দ স্বামী স্নান করতে আসে। ছেলেটার বুদ্ধি দেখুন, ঘাটের একটা পাথরকে টেনে জলে ফেলে দিয়েছে, দিয়ে পাথরের মতো 3 নম্বর ধাপটা নিজে হয়ে গেছে। रामानंद स्वामी तो बुझते पारेनी अंधकार। 3टे बाजे। प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके। द्वितीय पहरे कारा जागे? जादेर एकटू भोगेर स्पृहा। तृतीय पहरे कारा जागे? जारा पाक्का ताला भाঙার चाकरी करे। चतुर्थ पहरे कारा जागे? जारा जोगी मानुष। ता रामानंद स्वामी ओई 3टे बाजतेই घाटे যাচ্ছে। উনি তো আর অত দেখেননি। 1 পা 2 পা 3 পা। এখন দুটো তো বেশ শক্ত লাগলো পাথর, 3 নম্বর মালটা নরম কেন? যেই পা দিয়েছে ভয় পেয়ে গেছে।
রাম কহো, রাম কহো, রাম কহো। আমি আঙুল দিয়ে 3 বার। অমনি তাড়াতাড়ি করে জলে নেমে গেছে, গিয়ে স্নান করছে। আর এদিকে মুসলমানের ছেলেটা ঘাটের ওপরে নাচতে শুরু করেছে। আমার দীক্ষা নেওয়া হয়ে আমার দীক্ষা নেওয়া তাই গৌর হয়ে দীক্ষা নেওয়া হয়ে গেল। বলি অনেক দিনের আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে গেল। আমার অনেক দিনের আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠেছে। এই কে তোকে দীক্ষা দিয়েছে? আপনি? আমি কখন তোকে দীক্ষা দিলাম? ও মা, আপনি আমার বুকের ওপর পা দিয়ে বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। 3 বার কইলেই উচ্চারণ, কইলে উচ্চারণ, উহাতেই হইল আমার শ্রী দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই তো দীক্ষা। ও মা, তুই তার মানে আমার সঙ্গে চালাকি করলি? না না, আপনি নাকি কাউকে দীক্ষা দেবেন না, আর আমার ইচ্ছা আপনার থেকেই দীক্ষা নেব। তোর নাম কি? আমার নাম শুনলে রেগে যাবেন না তো? না, বল তোর নাম কি? আমার নাম বলবো? বল। আরে নাম বলতে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছি মানে আমি বিধর্মী। বিধর্মী মানে আমি মুসলমানের ছেলে। তুই মুসলমানের ছেলে, তুই আমার সম্বন্ধে কি জানিস? দীক্ষা নিয়ে নিলি না? দীক্ষা নিয়েছি মণিকর্ণিকার ঘাটে স্নান করলে 12 জনম আগের পাপ চলে যায়। দীক্ষা না নিলে তো স্নান করা যাবে না, ওই জন্য দীক্ষা নিয়ে নিলাম। 12 জনমের পাপ খাওয়াবি বলে একটুকু পাপ বিনাশ হবে না। আমি তোর গুরুদেব হয়ে তোকে বলে দিচ্ছি। তুই চুরি করে দীক্ষা নিলি কেন? আসলে আপনি তো হিন্দুদেরই দীক্ষা দেন না, আর আমি মুসলমান শুনলে আপনি তো 5 হাত দূরে চলে যাবেন। কি করব? তাই এই ফন্দিটা করে দীক্ষাটা নিয়ে নিলাম। বাহ, সুন্দর। তা দীক্ষা নিয়েছিস, এবার বাড়ি চলে যা। দাঁড়িয়ে আছিস কেন? তোর তো সব হয়ে গেছে, ভগবানকে পেয়ে যাবি। যা, বাড়ি চলে যা। কি হলো রে? ঘাটের ওপর চুপ করে দাঁড়িয়ে আছিস, কথা বলছিস কেন? আমি আশ্রমে ফিরবো, আমার জব তব আন্নি গেছে। চলে যা এখান থেকে, এখানে থাকিস না। স্নান করবি তো স্নান করে চলে যা, তোর দীক্ষা হয়ে গেছে। 12 জনমের যত পাপ তোর খণ্ডন হয়ে যাবে। চলে যা। দেখি পৃথিবীর কোন শক্তি তোকে খণ্ডন করে। তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। আছাড় খেয়ে বললেন রামানন্দ স্বামীর চরণ। গুরুদেব, দীক্ষা যখন দিলে গুরু আজ্ঞাই বলবান একটা কাজ দেবেন আমাকে। এই ধান্দাতেই এখানে এসেছিস, কাজ নিবি। এই ঘাটে বসে থাকবি, খাতা পেন দিয়ে দিচ্ছি। কতজন স্নান করছে প্রত্যেকে সই করিয়ে তবে স্নান করতে নামাবি। বেশি নয়, 6 মাস গেল। একদিন ছদ্মবেশ হরি 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 সঙ্গে লইয়া রায় কিশোরী। একদিন ছন্দ বেশ ধরি হরি আইলা হরি সঙ্গে রাই কিশোরী। আইলেন কোথায়? মণিকর্ণিকার ঘাটে। আইলেন মণিকর্ণিকার ঘাটে। এই সঙ্গে আবার 2 জন। দাঁড়াও, আগে সই করো, পরে নামবে। ভগবান বলে সই করলেই বিপদ, ও বুঝে ফেলবে। আর যদি একবার বুঝতে পারে আর আমায় ছাড়বে না। এই শোন, আমি এতদিন স্নান করছি, আমার কোনোদিনও সই লাগে না। শোনো, গুরু আজ্ঞা বলবান, আমার গুরুদেবের আদেশ, আগে সই করবে তবে ঘাটে নামবে। এখন ভগবান কথা বলছে এদিকে, ওদিক দিয়ে 2 জনের স্নান হয়ে গেছে। রাধারানী আর 100 কি স্নান করে উঠে পড়েছে। ওই দেখো, দেখেছ? কথা বলতে বলতে 2 জন মেরে দিল। তুমি অন্তত সই করে নাও। ভগবান বলে যদি সই না করি, বলে তাহলে স্নান করতে দেবো না। ভগবান বলে তো এক সমস্যায় পড়ে গেলাম। ঠিক আছে, খাতা নিয়ে আয়। ভগবান চেষ্টা করছে নিজের নামটা উল্টো করে লিখে দেওয়া। এই লিখে দিচ্ছি, দাঁড়া।
যেই প্রথম 2-3 অক্ষর লিখেছে ওই দেখেই কবির বুঝে ফেলেছে। আর যেই বুঝে ফেলেছে বলে একটু দাঁড়াও, কেন? তোমাকে স্নান করতে হবে না, আমি নিজে জল তুলে তোমায় স্নান করিয়ে দিচ্ছি। ভক্তে লুকাইতে ভগবান নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। ভক্তগণ স্থানে ভগবানকে স্নান করিয়ে দিয়ে মুসলমানের ছেলে ফুল এনে ভগবানের চরণ বন্দনা করলেন। আজ থেকে তোকে কাজ দিলাম, তুই নিত্য নিত্য পদাবলী রচনা করবি। এমন প্রথম জীবনের প্রথম পদ লিখলেন যে গানখানা রামকৃষ্ণ পরমহংসদেব দিন রাত গাইতেন। বলুন কোন গান? গাইব কি দুলাই? গাইব? ডুব 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 সাগরে ডুবে 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 সাগরে আমার মন আমার তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব ডুবে 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 সাগরে আমার মন, ডুবে 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 সাগরে আমার মন। ধিগ 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 জ্ঞানের বাতি জ্বলছে দিতে অনুক্ষণ। দিকে 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 জ্ঞানের বাতি জ্বলছে দিকে খুঁজ 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 খুঁজলে পাবি, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 সাগরে আমার মন, তাই গৌর হরি বল। ডুবে 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 সাগরে আমার ডাঙে ডাঙে ডাঙায় ডিঙা চালাই আবার সে কুঞ্জ। ওগো ডাঙে 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 ডিঙা চালাই আমার শিকল আমি মুসলমানের ছেলে হয়ে বলছি, আমার এই গানের শেষ লাইনটা একটু শুনে নি। কে বলছে? কবি। ধিগ 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 ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আমার সে কুঞ্জ। জীবনে যদি কিছু পেতে চাস কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ 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 সব ছেড়ে দে শুধু ভজ রে গুরুর দুচরণ। ডুব 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 সাগরে আমার মন, ডুবে 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 তাই গৌর হরি বল। ডুবে 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 সাগরে আমার মন। তাহলে বুঝে নেওয়া গেল গো কটি দানে গহনে চকাশি মাগে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ্য দানে नहीं তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বর্তমান কলিযুগ আপনি ধ্যান করতে পারবেন না, কেন? মা সরস্বতী 12,000 বছর ধ্যান করেছিল, জানো? সরস্বতী 12,000 বছর ধ্যান করলেন কোথায়? ক্ষীরোদের কুলে পদ্ম পাতার ওপর, জলের ওপর যে পদ্ম পাতা তার উপরে বসে 12,000 বছর ধ্যান করলেন। নারায়ণ গেলেন, সরস্বতী কি চাও? বললে প্রভু চাইবার অনেক কিছু, তার মধ্যে একটা দাও। কি নেবে বলো? জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলবো কিন্তু। কি চাও? বলে প্রভু কিচ্ছু চাইনি, তোমার চুম্বন পেতে চাই। আমার ঘরে লক্ষ্মী আছে শুনলেই অশান্তি বেঁধে যায়। কি মানবে? সব মেনে নেবে, বাড়ির লোক যদি শোনে বাবা কেটে ফেলবে, হবে না। বলে যদি না দাও তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার সরস্বতী ধ্যানে বসলেন। আবার 2000 বছর, কত হলো তাহলে? 14,000 বছর। নারায়ণ আবার এলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও না, যা চাইবে দেবো, শুধু ওইটা বাদ দাও। এমন কিছু চাইনি, তোমার চুম্বন পেতে চাই। না পারলুম নি আমি। একবার ওই করে লক্ষ্মীর সঙ্গে গন্ডগোল হয়ে লক্ষ্মী চলে গেছিল, আমাকে রান্না করে সে এক যন্ত্রণা। পুরুষরা মুখে অনেক বড় বড় লেকচার মারে, এক সপ্তাহ যদি রান্না করে খেতে হয় না, ও হাঁড়ি উল্টে যাবে। তখনই বুঝতে পারবে কত ধানে কত চাল। কি হয়তো রাগ দেখিয়ে 1 দিন 2 দিন 3 দিন, তারপরে কিনে খাবে আর রান্না করবে। অতএব আমি ঝগড়া বাড়াতে পারবো না। তুমি অন্য কিছু চাইবে না, অন্য কিছু নেবে না, তাহলে আমি আসছি। নারায়ণ ফিরে আসছে, মলিন বদন।
আবার সরস্বতী সাধনা করবে, আমাকে আবার আসতে হবে। মনটা খুব খারাপ। ও মায়েরা, খারাপ থাকলে কি হবে? ভক্ত যেমন ভগবানের জন্য আকুল, ভগবানও ভক্তের জন্য আকুল। ভগবান বিপদে পড়েছে, এখন কি করবে? ব্যাস, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি হলো জানো? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু, নারায়ণ নারায়ণ নারায়ণ। চেনেন ভদ্রলোককে? ডেঞ্জার লোক। নারদ, প্রভু তোমার মুখটা এত ছোট হয়ে গেছে কেন? মন খারাপ? আমি বিপদে পড়েছি নারদ। আসতে, কি বিপদ প্রভু? আরে সরস্বতী ধ্যান করছে, কিসের জন্যে? বলে আমার চুম্বন পেতে চায়। বলে প্রভু এই সুযোগটা নষ্ট করুন। কি বলছো নারদ? বলে প্রভু এই সুযোগ নষ্ট করুনি, তুমি রাজি হয়ে যাও। আমি রাজি হয়ে যাই, তারপরে বাড়িতে গিয়ে মারামারি হবে নাকি? প্রভু চিন্তা নেই, আমি সামলে দেবো, আমার নাম নারদ। কি করবে তুমি? কানটা দাও, আমি বলে দিচ্ছি কি করবে। উমা, নারায়ণের কানে নারদ কি বলে দিল? প্রভু একবারে হেসেই হাল্লা। শোনে নারদের বাণী, হরষিত হয় তখনই, শুনে নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী বলো প্রভু দেব, চলে এসো। যেই বলেছে দেব, সে আর দেরি করে? হ্যাঁ, একবারে দৌড়েছে, দাও প্রভু। বলে ছটফট করনি, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি টুক করে দিয়ে দেবো, নিশ্চিন্তে থাকো। এইবার সরস্বতী তো দাঁড়িয়ে আছে, প্রভু দাও। তাড়াহুড়ো করবে না, চুপ করে দাঁড়াও, আমি দেবো যখন বলেছি দেব। কবে দেবে? বলে এ জন্মে নয়। এ জন্মে নয় না, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তুমি হবে মধুর মুরলী, তোমায় ঘন ঘন চুম্বন দেব। তবে শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী থাকলে আর তোমায় আমি চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু এটা কিরকম কথা? যখন কেউ থাকবে না তখন আমি, আর যখন কেউ পাশে আসবে আমি তখন পর। এটা কিরকম? শোনো প্রভু, যখন রাধারানী বামে না থাকবে তখন তুমি চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো, হারাই হারাই বলে বাজবো। কিন্তু যখন তোমার বামে রাধারানী দাঁড়াবে, রাধারানী দাঁড়াবে, তখন তুমি একবার আমায় চুম্বন দিয়ে দেখবে, চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে, প্রেমময়ী কৃপা করো বলে, রাধে জয় শ্যাম নিতাই গৌর হরি। রাধে জয় শ্যাম প্রেমময়ী কৃপা করো বলে, রাধে জয় শ্যাম বলে, প্রেমময়ী কৃপা করো বলে, জয় শ্যাম বলে, বলে নামে বাজবো। যার জন্য শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, যাগযজ্ঞ পূজা পার্বণ কলিতে কিছুর প্রয়োজন নাই, শুধু একটা কাজ করলেই উদ্ধার হবে ভাই। সে কাজটা কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। উপনিষদ। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। মনে থাকবে তো? সব কাজ করো, সংসারের সব কাজ করে যাও, শুধু মুখে কি থাকবে?
হাতে করো কাম মুখে বলো হরি, 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 মানব জনম যাবে তোরে, মানব জনম যাবে করি, হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। শ্রীবাস অঙ্গনে নাচতে নাচতে মহাপ্রভু হঠাৎ থমকে দাঁড়ালেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আজকে আপনারা দেখছেন গ্রামে গ্রামে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত সৃষ্টি কোথা থেকে? নবদ্বীপ শ্রীবাস অঙ্গন। 5 জনকে নিয়ে পঞ্চায়েত সৃষ্টি হয়েছিল, 5 জন, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, 4, আর মূল তত্ত্ব হচ্ছে গৌরাঙ্গ সুন্দর। বুঝলেন না? তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, 4 জন। এই 4 জন যার শক্তিতে শক্তিমান তাকে চেনেন। এই বৃদ্ধাঙ্গুলি না থাকলে এদের কোনো মূল্য নাই। এরা একা একা কিছু করতে পারবে না, সবের ওপর নির্ভর। বুড়ো হলেও এর দাম বেশি। বুঝে নেওয়া গেল? পঞ্চতত্ত্বের প্রকাশ করে মহাপ্রভু থমকে দাঁড়ালেন। কেন? দাদা, এবার আমাকে যেতে হবে। কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা লীলা চলে, লীলা চলে, লীলা চলে দাদা লীলা চলে, লীলা চলে,